হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে আমি আজকে দেখাবো ছোট বেবিদের হাফ প্যান্ট কাটিং অ্যান্ড স্টিচিং। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি টুকরা কাপড় নিয়েছি। আমি এই ছেলে বাবুর হাফ প্যান্ট তৈরি করব 1 বছরের বাচ্চাদের জন্য। তো আমি এখানে টোটাল লম্বার মাপ নিয়েছি 10 ইঞ্চি এবং 1 ইঞ্চি বাদ দিয়ে আমি 8 ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য এবং রাবার ঘোড়া বাদ দিয়ে 8 ইঞ্চি রাখবো। তো আমি এখানে টোটাল 2 ভাঁজ করে নিয়েছি কাপড়টা। তো 2 ভাঁজ করে নেওয়ার পর আমি এখন 4 পার্ট করে নিলাম। তো অনেক ইজি এবং অনেক সিম্পল। আমি যেহেতু এখানে টুকরা কাপড় নিয়ে এই হাফ প্যান্টটি তৈরি করতেছি, তো এই জন্য আমি বেশি এক্সট্রা কাপড় নিইনি, আমি অল্প কাপড় নিয়েছি। তো আমি এই জন্য 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে এইরকম একটা শেপ দিয়ে দিচ্ছি এবং নিচে হালকা একটু শেপ দিব, যেহেতু কাপড় শর্ট এই জন্য। আপনারা চাইলে এরকম টুকরা কাপড় থেকে বেবিদের জন্য হাফ প্যান্ট তৈরি করতে পারেন। তো আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। গরমের জন্য অনেক আরামদায়ক ছেলে বাবুদের জন্য। যারা একেবারেই নতুন তারা একবার দেখলেই বুঝতে পারবেন অনেক ইজি এবং অনেক অল্প কাপড় দিয়েই এটি তৈরি করা হয়েছে। তো প্রথমে আমি এইভাবে নিচের ভাঁজটা দিয়ে নেব। আমি একবার ফোল্ড করে নিয়েছি। আমি এখন সেলাই দিয়ে দিব। 1 ইঞ্চি পরিমাণে আমি কাপড় ভাঁজ দিয়ে নিয়েছি। এইভাবে আমি টোটাল কাপড়টাকে এক ভাঁজে সেলাই করে নিব। অপর যে অংশটা আছে সেই অংশটাও আমি এইভাবে সেলাই করে নিব। তো হয়ে গিয়েছে আমার সেলাই। দেখুন, দুইটা অংশ আমি সমানভাবে সেলাই করেছি। এখন নিচেরটা সোজা অংশ এবং উপরেরটা এরকম উল্টা পাশে রাখা। এইভাবে আপনাদের পায়ের যে অংশটা আছে সেই অংশটা সেলাই করতে হবে। আমি জয়েন দিয়ে নিচ্ছি হায়ের অংশটা। তো আপনারা এই মাপ অনুযায়ী বা এই সূত্র অনুযায়ী বড় বাচ্চাদের হাফ প্যান্ট তৈরি করতে পারেন 2-3 বছরের। তো নিয়মটা একই থাকবে, শুধু কাপড়ের অংশটা বাড়বে এবং আপনারা মাপের অংশটা বেশি নেবেন। তো এই অংশটাও আমি এই ঠিক সেম ভাবে সেলাই দিয়ে নেব এবং 2টা করে সেলাই দিয়ে দেব। তো আমি এইভাবে সেলাইটা দিয়ে নিলাম। আমি 2টা সেলাই দিয়ে নিলাম। তো হয়ে গিয়েছে। এখনো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এইভাবে আমি কিভাবে ভাঁজ দিয়ে সোজা করে নিচ্ছি দেখুন। নতুনরা বুঝতে পারবেন না, এই জন্য আমি আবার দেখিয়ে দিলাম। তো আমি কিভাবে সোজা করে নিয়েছি। তো এখন যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটা আমি কিভাবে দিব একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। তো জটিল কোনো কিছুই না, অনেক ইজি। এইভাবে হালকা একটু ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিয়েছি। এইভাবে রাউন্ড শেপ দিয়ে আমি সেলাইটা দিয়ে নিলাম। তো হয়ে গেছে আমার সেলাই। এক্সট্রা সুতাগুলা কেটে নিচ্ছি। তো এক্সট্রা সুতাগুলা কেটে নিলাম। এখন আমি সোজা করে দেখাবো, যে দেখুন। তো হয়ে গিয়েছে আমার নিচের অংশটা। তো উপরের যে রাবার করাটা সেটা আমি তৈরি করব এবং বাচ্চাদের ক্ষেত্রে চিকন রাবারটা ইউজ করতে হবে। আমি এখানে চিকন রাবারটা ইউজ করব।
তো দেখুন এই অংশটা আমার তৈরি হয়ে গেছে। এখন শুধু রাবার ঘোড়াটা তৈরি করব। তো আগে আমি সেলাই করে ঘর তৈরি করে নিব রাবারের জন্য। তো রাবার ঘরের তৈরি করার জন্য আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি। এই 1 ইঞ্চিতে আমি 2টা রাবার ঘোড়া তৈরি করব। যেহেতু আমি চিকন রাবার ইউজ করব এখানে, সেহেতু আমি চিকন করে ঘর তৈরি করে নিব। তো আপনারা বেবিদের ক্ষেত্রে এরকম চিকন ইলাস্টিক বা চিকন করে দেওয়ার চেষ্টা করবেন এবং রাবারটা অনেকটাই লুজ দেওয়ার চেষ্টা করবেন। তো আমার হয়ে গিয়েছে তৈরি। এখন আমি রাবারের মাপটা দেখিয়ে দিচ্ছি। ছোট বাচ্চাদের জন্য আপনারা 12 ইঞ্চি এখানে টিকাবেন। আমি এখানে 11.5 ইঞ্চি নিয়েছি, তবে একটা কম একটা বেশি হবে। এখানে 13 ইঞ্চি আছে, তো একটা আমি 12.5 আর একটা 13 নিয়েছি। যেটা ছোট অংশ, যেটা 12.5, সেটা আমি উপরের অংশে লাগাবো। তাহলে প্যান্ট দেখতে অনেক সুন্দর লাগবে। আমি এখানে সোজা পাশে যেটা আছে আমি সেটা সোজা পাশেই দিয়ে নেব। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি, বড় অংশটা আপনারা নিচে লাগাবেন এবং ছোট অংশটা উপরে লাগাবেন। তো লাগানো হয়ে গেলে এরকম একটা, আপনারা চাইলে মেশিন দিয়েও অ্যাডজাস্ট করে দিতে পারেন এবং হাত দিয়েও অ্যাডজাস্ট করতে পারেন। চিকন করে আপনাদের এরকম সেট করে নিতে হবে। তো আমি এক্সট্রা রাবারটুকু কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই রাবারটাকে ভিতরে সেট করার চেষ্টা করব। আমি এরকম সূচালো কাটারের সাহায্যে আমি ভিতরে সেট করে নিচ্ছি। তো দেখুন ভিতরে চলে আসছে। তো আপনারা চাইলে একটা রাখতে পারেন, আবার আরেকটাও সেট করতে পারেন, তবে 2টা সেট করলে অনেক ভালো দেখায়। তো আমি এখানে 2টাই সেট করে নেব। এখন হয়ে গিয়েছে আমার হাফ প্যান্ট 1 বছরের বাচ্চাদের জন্য। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। টাটা।